তো বারবার খুলে যাচ্ছে সব করি। আমি আমার এদিকে দেখাচ্ছি, এদিকে এদিকে দেখাবো। এসি নেই, ট্যাপ 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 ট্যাপ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে, থাম্বনেল করে বুঝতে পারছো, গেট রেডি উইথ মি এই ভিডিওটা নিয়ে। তো বারবার খুলে যাচ্ছে সব। তো ঠিক আছে, চলো আর দেরি না করে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, কারণ আমাকে একটা জায়গায় যেতে হবে। তো তার জন্য আমি ভাবলাম যে একটা তোমাদের সাথে আবার আমি এগিয়ে দেখাচ্ছি যে আমি কীভাবে রেডি হই, কীভাবে আমি তাড়াতাড়ি কোনো কাজ থাকলে, কোনো মিটিং থাকলে বা অডিশনও আমি এরকম একটা নর্মাল যদি অ্যালাউ করে যে হালকা মেকআপ করে আসো, তো আমি এরকমভাবে মেকআপ করে যাই। বা কোথাও কোথাও যেতে হলে, কোথাও ইনভিটেশন থাকলে বা কোথাও মিটিং থাকলে আমি এইভাবে মেকআপ করে যাই। তো ভাবলাম যে সেই প্রসেসটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি আমার এদিকে দেখাচ্ছি, এদিকে এদিকে দেখাচ্ছি। যাই হোক, আমি জানি না আমার কথার আওয়াজ শোনা যাচ্ছে কিনা, কারণ এই আমার এই রুমটায় এসি নেই। যাই হোক, তো আমার এই ঘরে এসি নেই, এবার ফ্যান চলছে বলে হয়তো আওয়াজে হয়তো প্রবলেম হতে পারে বা একটু শর্ট করে আওয়াজ হতে পারে। প্লিজ প্লিজ কনসিডার করে প্লিজ, লাভ ইউ। আমার মা চা দিয়েছে, আমি একটু চাটা খেয়ে আসছি। লাস্ট অব্দি দেখো, আর তোমরা কী কী ভিডিও দেখতে চাও আর আমার থেকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আমি অটা করে তো ফার্স্টে আমি স্কিন কেয়ার করেছি। আমি মেকআপ করার আগে আমি একটু ভালো করে আমি স্কিন কেয়ার করি, বাট স্কিন কেয়ারটা আমি আজকে দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়েছিল। তো স্কিন কেয়ারের ভিডিও আমি অন্য ভিডিও বানিয়ে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আমাকে কমেন্ট করে জানিও যে সেই রকম কোনো ভিডিও তোমরা দেখতে চাও কিনা। আমি তাকাতে চাইছি এই দিকে, কিন্তু বারবার আমি এইদিকে তাকিয়ে ফেলেছি, আমি নিজেকে দেখছি। তো যাই হোক, তোমরা একটু বুঝে নাও, একটু কনসিডার করে দাও প্লিজ প্লিজ। নতুন নতুন ইউটিউব করছি প্লিজ, আমি তো নতুন। এই ভিডিওটা মুন্দিয়া তারাদি দেখলে এই পোর্শনটায় হাসবে। যাই হোক, তো আমি স্কিন কেয়ার করে নিয়েছি। আমি যা যা স্কিন কেয়ারের দরকার সব কিছু করে নিয়েছি। লাস্ট আমি ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছি আমার স্কিনে, দেখতেই পাচ্ছ। স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজার লেপে লেপে লাগিয়ে দিয়েছি। ফাইনালি গেট রেডি উইথ মি আমি ভিডিও বানাচ্ছি। তো আমি যেটা দেবো ফাউন্ডেশন বলতে আমি একদম এটা আমি ফাউন্ডেশন বলে এবার আমি গণ্য করি না। মানে এটা ফাউন্ডেশনের মতো কাজ করে না এই জিনিসটা, মানে এই টিউবটা। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা সিসি ক্রিম, বাট এখানে ফাউন্ডেশন বলে এটা বিক্রি করা হয়। বাট আমার এটা ফাউন্ডেশনের মতো এটা কাজ নয়, এটা সিসি ক্রিমের মতোই কাজ। বাট আমার খুব ভালো লাগে এটা। আমি বহুদিন ধরে ইউজ করছি। এটা একটা টিউব অলরেডি আমার ইউজ করা হয়ে গেছে, এটা সেকেন্ড টিউব। দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা ম্যাকের একটা ফাউন্ডেশন বলা হয় এটাকে। বাট এটা যারা এটা ইউজ করবে তারা ইউজ করার পর বুঝতে পারবে যে এটা ফাউন্ডেশনের মতো কোনো কাজ দেয় না, এটা ফুল কভারেজ দেয় না। এটা একদম সিসি ক্রিমের মতো, এটার মানে সিসি ক্রিমের মতো এটাকে ইউজ করা হয়। আমি তো ইউজ করি সিসি ক্রিমের মতো, বাট এটা আমার খুবই ভালো লাগে। মানে আমার বেস্ট, খুবই ভালো লাগে এটা। তো এটা আমি কতটুকু নিচ্ছি সেটা জাস্ট তোমরা দেখো। মানে একটা টিউব নিলে কতদিন যে চলে যায়, বহুদিন চলে যায়। আমার তো বহুদিন চলে যায়, কারণ শুটিংয়ে আমি এই ফাউন্ডেশন ইউজ করি না। শুটিংয়ের ফাউন্ডেশন আমার আলাদা আছে, কারণ এটা ফুল কভারেজ দেয় না বলে শুটিংয়ে আমি এই ফাউন্ডেশন ইউজ করি না। এটা নর্মাল আমার এই দেখো
এই দেখো, দেখতেই পেলে তোমরা, দেখে নাও একবার। কাজ নিচ্ছে না, এই নিয়েছো, দেখতেই পাচ্ছ আমি কতটুকু নিয়েছি, মানে একটুখানি, ব্যাস এটাই এনাফ, এনাফ এটা। তো এটা এবার আমি আমার যেখানে যেখানে আমার মনে হয় যে আমার ডার্ক প্যাচেস আছে, আমার ডার্ক পোর্শন আছে আমার মুখে, এগুলো আয়না আছে বলে আমি এরকম করে দেখছি, সরি, ম্যানেজ করো ওকে। তো সেখানে সেখানে আমি এটা লাগিয়ে নেবো। আমার ময়শ্চারাইজার ভালো করে অবজার্ভ হয়ে গেছে। আচ্ছা, এটা রাত্রিবেলা বলে আমি সানস্ক্রিন লাগালাম না, এটা আমি রাত্রিবেলা, দুপুরবেলা হলে ময়শ্চারাইজার পর আমি সানস্ক্রিন লাগাবো, ওকে। আর শুটিং থাকলে আমি সানস্ক্রিন লাগাবো, বাট আমার এখন শুটিংও নেই, এখন রোদও নেই রাত্রিবেলা, তো আমি সানস্ক্রিনটা আমি স্কিপ করছি। এবার আমি ব্রাশটা দিয়ে, এরকম আমি এইরকম ব্রাশ ইউজ করি, যে কোনো নাইকাতে ফ্লিপকার্টে যে কোনো জায়গায় এরকম ব্রাশ পেয়ে যাবে। এই ব্রাশটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করব। দেখো অলমোস্ট আমার ব্লেন্ড সেরকম কিছু চেঞ্জেস নেই, যে ডার্ক পোর্শনগুলো ছিল আমার মুখে সেগুলোকে জাস্ট আমি একটু কভার আপ করেছি, আর কিচ্ছু করিনি, মানে একদম ন্যাচারালি লাগছে। তো সেই জন্যই আমি এটাকে ইউজ করি আর বেশি প্রেফার করি এটাকে। তো নেক্সট আমি কি দিচ্ছি সেটা তোমরা যারা বেশি মেকআপ করতে পছন্দ করো না, বা জাস্ট একটা রেডি হয়ে 7-8 মিনিটের মধ্যে তোমাদের ট্রেন ধরার আছে বা মেট্রো ধরার আছে বা অফিসে যাওয়ার আছে, তোমরা এই মেকআপটা কিন্তু ট্রাই করতে পারো। এটা মানে অনেকক্ষণ থাকে এই জিনিসটা, এই যে ক্রিমটা দেখালাম ফাউন্ডেশনটা ম্যাটের, এটা অনেকক্ষণ থাকে। আর আমি যে প্রসেসে করি সেই প্রসেসে করলে আমার মনে হয় বেশি লাস্ট করে, তো আমার তো খুব ভালো লাগে। তো নেক্সট আমি যেটা আমি দেবো, আমার টিন্ট খুব ভালো লাগে দিতে ব্লাশ, কারণ আমার এই দুটো এই জায়গা দুটো ফোলা ফোলা টুবলু 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 টুবলু, তো এই জায়গা দুটো আমার লাল করতে খুব ভালো লাগে। হ্যাঁ, টিন্ট দিয়ে নয়, টিন্ট দিয়ে, তো আমি টিন্ট দিচ্ছি। আচ্ছা, আমি যে টিন্টটা ইউজ করছি একদম বেসিক একটা টিন্ট, এইটা জানি না দেখতে পাচ্ছ কিনা, এটা হচ্ছে ওয়াটার ফিট টিন্ট। এটা এত ইউজ করেছি, দেখো বটলটা, সরি একটা কল চলে এসেছিলো, তো যেখানে যাওয়ার আছে সেখান থেকে কল আসছে। তো আমি যেটা বলছিলাম, এত আমি ইউজ করেছি টিনটা, দেখো পুরো ফুরিয়ে গেছে। এটা আমাকে আর একটা অর্ডার করতে হবে। এটা আমি ডিরেক্ট অ্যাপ্লাই করি না, ডিরেক্ট অ্যাপ্লাই করলে অনেক প্রবলেম হয় এটাতে, আবার সেগুলো আমি পরে বলবো। ডিরেক্ট আমার অ্যাপ্লাই করতে ভালো লাগে, আমি হাতে নিই হালকা করে। আমার বন্ধুরা আমাকে বলতো তোর গালটা কেন লাল লাল হয়ে থাকে, আজকে ওরা জেনে যাবে রাজ। আমি বলতে আমি কাশ্মীর ফেরত, তাই আমার লাল হয়ে থাকে, আজকে জেনে যাবে। ঠিক আছে, জানো। তো দেখো অলমোস্ট হয়ে গেছে। আর আমি যে জিনিসটা আর একটা জিনিস করি, ক্রিমটা দিয়ে আমি একটু লিপেও দিই, এই ভেতরটুকু লাগাই। ডান।
ব্যাপারটা আমি আর একটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোথাও কোনো জায়গা দেখে যেন আনন্যাচারাল না লাগে, ব্যাপারটা ন্যাচারাল লাগে পুরোটাই। তো দেখো অলমোস্ট আমি রেডি। এবার আমি জিনিসটা কী করবো, যে মেকআপটা আমি করেছি, আমি তো ঘেমে যাবো, ঠিক আছে, জার্নি করবো, কোথাও যাবো, বাইরে বেরোবো, কোথাও যাবো, তার জন্য আমি কি করবো, ঘেমে গেলেও যাতে আমার মেকআপটা যেটুকুই আমি লাগিয়েছি সেটাও যেন নষ্ট না হয়ে যায়, নষ্ট হয়ে একদম বাজে না লাগে, সেই জন্য আমি সেট করবো সেটিংস পাউডার। কী সেটিং পাউডার দিচ্ছি আমি সেটা। তো চলে এসেছি ব্রাশ আর পাউডার নিয়ে। যারা মেকআপ করে তাদের অনেকেরই এটা ফেভারিট। আমি দেখিয়ে দিচ্ছি, এটা মাইক ম্যামের পোজের, দেখতে পাচ্ছ পোজের সেটিংস পাউডার। এটা আমার খুবই ফেভারিট, মানে জাস্ট এটাও জাস্ট চুমু চলে যায়, এটা মানে বিভৎস ভালো কাজ দেয়। এটা আমি শুটিং ম্যাডাম, এটা আমি শুটিংয়ে ইউজ করি। তো দেখো আমি অলমোস্ট আমি রেডি। এবার নেক্সট যে পার্টটা আমার খুব ফেভারিট একটা পার্ট, কারণ আমাকে অনেকেই কমপ্লিমেন্ট করে আমার এই পার্টটার জন্য, চোখের জন্য এক্স্যাক্টলি, আর আমার নিজেরও খুব ভালো লাগে। আবার অনেকে অনেক কথাও বলে চোখটা একটু বেশি বড়, ঠিকরে বেরিয়ে আসে, হোয়াট এভার, বাট 90% লোকেরা আমার চোখের প্রশংসা করেছে, আর আমারও নিজের ভালো লাগে। আর সেই জন্য আমি চোখটাকে, যখন আমি কোনো ফটোশ্যুট বা সিরিয়ালও, আমি চোখটা একটু এনহ্যান্স করার একটু চেষ্টা করি, যে একটু দেখতে যেন ভালো লাগে, চোখটা যেন সব কিছুর মধ্যেখানে যেন চোখটা একটু হাইলাইট হয়। তো এটা আমি ওর জন্য ট্রাই করি। তো যাই হোক, মাস্কারা আমি নর্মাল সেজন্য মেবলিনের নর্মাল মাস্কারাটা নিয়ে নিয়েছি, যেটা ওয়াটারপ্রুফ নয়। আমার ওয়াটারপ্রুফ মাস্কারা একদম ভালো লাগে না, চোখের সাথে আকার সাথে লিখতে যাই, ওটা এরকম করে তেল দিয়ে তুলতে হয়, খুব বাজে, পাতাও উঠে যায় ওটাতে, সেই জন্য এটা একদম ওয়াটারপ্রুফ নয়, আমি এটাই ইউজ করি। তো চলো, এটা আমার সবথেকে ফেভারিট জিনিসটা করো। আমি না দেখতে পাচ্ছি না কিছু, আমি চলে এসেছি লাইনার নিয়ে। তোমরা কমেন্ট করে জানো আমার চোখটা সত্যি সুন্দর না? যারা বলে তারা হিংসা থেকে বলে না। আমিও জানি। আচ্ছা, আমার আইব্রোটা আমি যেহেতু আমার করাই আছে, আমার মানে যেহেতু আমি কোথাও মানে শুটিংয়ে যাচ্ছি না, বা আমার কোনো শ্যুট নিয়ে আমি নর্মালি মিটিংয়ে বা কোথাও বাইরে বেরোতে গেলে আমি আইব্রো সেরকম করি না। মনে হয় যে যেটুকু আছে সেটা একদম ন্যাচারাল আর এনাফ মনে হয়, যেটুকু দেখতে পাবো সেটা আমার মনে হয় একদম ঠিক আছে, ন্যাচারাল আছে, ন্যাচারালি লাগে। তো লিপস্টিক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, মানে আমি খুব মানে বিভিন্ন ধরনের কালার আমি এক্সপ্লোর করতে লিপস্টিকে আমি পছন্দ করি না পার্সোনালি। আমার নিউড কালারই আগাগোড়া ভালো লাগে, এর জন্য আমি অনেকের কাছে গাল খেয়েছি, সারাক্ষণ নিউড কালার করে যায়। কালার এতটাই ভালো লাগে যে এইরকম আমার আরও বহু শেষ হয়ে গেছে, মানে 2-3টে আরও শেষ হয়ে গেছে এই কতগুলো। তো এইটাই আমি
তোমরা আই থিঙ্ক একবার ইউজ করেছো, বাট আমার ভালো লেগে গেছে বলে যে জিনিস আমার ভালো লাগে তাকে আমি রেখে দিই সারা জীবনের জন্য, অত সহজে আমি ছাড়ি না। বলতে চাইলাম এটার মধ্যে দিয়ে, কমেন্ট করো। আমার এরপর থেকে আমি ফোনটা উপরে নামাবো। আরেকটা জিনিস যেটা আমি লাগাই, সেটা সবসময় লাগাই না, বাট আমার খুব ভালো লাগে, লিপ গ্লস আমার খুব ভালো লাগে। এটা নর্মাল, আমি জানি না এটা কী কোম্পানির, এটা লিপ গ্লস। এটা আমার বাদল শেষন বাকি সিরিয়ালের মেকআপ আর্টিস্ট ছিলেন, উনি এটা গিফট করেছিলেন। আমার কাছে ছিল আর নেয়নি, মানে আমি দিয়েছিলাম বাট নেয়নি, মানে আমাকে গিফট করে দিয়েছে। এটা আমি ইউজ করতাম। আর এই লিপ গ্লসটা বেশ ভালো। আর যে কোনো লিপ গ্লস যদি তোমাদের ভালো লাগে, অনেকে আবার লিপ গ্লস পছন্দ করে না, অনেকে এই ম্যাট জিনিসটা পছন্দ করে, বাট আমার ম্যাটটাও ভালো লাগে, আবার লিপ গ্লসটা আমার বেশ ভালো লাগে। তো আমি আজকে আমি লিপ গ্লস দেখো আমি আমার মেকআপ ডান। হ্যাঁ, আমি জাস্ট এইরকম নর্মালি একটা ন্যাচারাল একটা মেকআপ করি, যেটা আমার মনে হয় তোমাদের সবার পছন্দ হবে, কারণ এটা করতে হার্ডলি 7-8 মিনিট লাগবে, এর থেকেও কম। আমার তো 5-6 মিনিটেই হয়ে যায়। আবার আমি এটা করেছি, তো জানি তো আমি নিজেকে দেখছি আমার ভালো লাগছে বেশ। এবার চলো আমি ডিসাইড এখন করিনি যে আমি কী করবো। সবথেকে বড় কাজ এটা। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, একটা নর্মাল একটা কম্পিউটার করে নিয়েছি, চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি। আর এই ড্রেসটা ফাইনালি আমি পরেছি। জানি না, তোমরা কমেন্ট করে জানাও যে আমি ঠিকঠাক করেছি কিনা। ঠিক আছে, আমি এবার এই বাজটা পরে নেবো। আমার এই বাজটা আমি এই ড্রেসটার সাথে আমি করছি। এরপর আমি আমার ব্যাগ নিয়ে নিলাম। আর যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে পারফিউম। তো আজকে আমি যে পারফিউমটা ইউজ করছি সেটা স্কিন টাইপের। এই পারফিউমটা আমার বেশ ভালো লাগে। আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না। এবার অনেক বেজে গেছে, 8টা বাজে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর কমেন্টে আমাকে এটা জানাও যে আর কী কী ভিডিও তোমরা আমার কাছ থেকে এক্সপেক্ট করছো। আমি নতুন ইউটিউবে, আর অনেক কিছু ভুলভ্রান্তি হচ্ছে, তোমরা প্লিজ অনেকে আমাকে অ্যাডভাইস দিচ্ছ, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি সেগুলো ফলো করার চেষ্টা করছি। তো আর যারা যা বলতে চাও আমার প্লিজ ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারো, অথবা আমাকে ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর বেশি কিছু বললাম না, টাটা, লাভ ইউ।